ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর পর্যন্ত মদিনার জমিনে বসবাস করে। 70 বছরের কোন একটা দিন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পায়ের মধ্যে জুতা পরিধান করে নাই। 70 বছর জুতাবিহীন মদিনার জমিনে চলাফেরা করে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লোকেরা প্রশ্ন করলো, ও ইমাম মালিক, তুমি কেন মদিনার জমিনে জুতা পরিধান করো না? ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জানায়া দেয়, ও পৃথিবীর মানুষেরা রে, আমি মদিনার জমিনের যেখানে আমার নাকটা লাগাই, আমি নবী মুহাম্মদের ঘ্রাণ পাইতে থাকি। যেই দিকে যাই সেই দিকে যেন আমার নবী মুহাম্মদ চলাফেরা করেছিল, আজও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনার জমিনে চলাফেরা করেছে সেই ঘ্রাণ আমি ইমাম মালিকের নাকে লাগে, যার কারণে আমি 70 বছর পর্যন্ত মদিনার জমিনে চলাফেরা করি, আমি জুতা পরিধান করি না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। জানা থাকিলে আমি, ফাকির নাই জানা থাকিলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, আর যে কত দূর। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। এই গরিবের দুঃখী সালাম, এই অধমের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে 70 বছর চলাফেরা করেন। ওই 70 বছরে একটা দিনও জুতা পরিধান করে নাই। ইমাম মালিক বলে, মদিনার জমিনের যেখানে আমি নাকটা লাগাই, নবী মুহাম্মদের ঘ্রাণ পাইতে থাকি। নবী আমার হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা ফাযারা কবরি বা'দা মাউতি কানা কামান যারা ফি হায়াতি। যে ব্যক্তি মৃত্যুর পর আমার রওজা মুবারক জিয়ারত করবে, সে যেন জীবিত অবস্থায় আমি নবীর সাথে সাক্ষাৎ করব।
নবী আমার অন্য হাদিসের মধ্যে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ যারা আমার রওজা শরীফ জিয়ারত করতে আসবা, মনের মধ্যে যদি প্রেম ভালোবাসা নিয়ে যদি রওজা জিয়ারত করে যাও, তোমাকে সুপারিশ করে করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী মুহাম্মদ নিজ হাতে নিয়ে আনি। قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। যে ব্যক্তি আমি নবী মুহাম্মদের রওজা পাক জিয়ারত করলো, যে ব্যক্তি রওজা শরীফ জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবী মুহাম্মদের জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা আমার, রওজা মুবারকের অনেক অনেক ফজিলত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দেয়, মান সাল্লা ফি মসজিদি আরবাঈনা সালাতুন, যে ব্যক্তি আমার মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতুম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিবে, তাকে জাহান্নাম থেকে হেফাজত করবে। বারাআতুম মিনাল আযাব, তাকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচাইবে। ওয়া বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। প্রিয় ভাইরা আমার, রওজা শরীফের আরো ফজিলত আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন কোন হাদিস আসছে, যে ব্যক্তি রওজা শরীফ জিয়ারত করতে গিয়ে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব লেখেন। আবার কোন কোন হাদিসে আসছে 10,000 রাকাত নামাজের সওয়াব লেখেন।